আজকে দেখাবো আমি কিভাবে মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট রান্না করি। এখানে একটা কাতলা মাছের মাথা প্রথমে সামান্য মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং কাঁটা বেছে নিয়েছি। 2 কাপ পরিমাণ মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা রসুন জিরা বাটা একসঙ্গে 3 টেবিল চামচ, সামান্য হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া, কয়েকটা শুকনা মরিচ। এখানে আছে 2টি তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচি, কয়েকটা লবঙ্গ। এখন আমি বেরেস্তাটা করে নেব। চুলাতে কড়াই দিয়ে বেরেস্তার পেঁয়াজ দিয়ে রেখেছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে নাড়াচাড়া করতে থাকছি। সুন্দর একটা কালার আসছে। মরিচটা দিলাম। এখন আমি সরিষার তেল আরেকটু দেব। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকছে। নরম হয়ে এসছে। আমি মশলাগুলি সব দিয়ে দিলাম। পানি ঢেলে দিলাম। ঢেলে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর আমি ফিরে আসলাম রান্নায়। এতে মাছের মাথাটা কষা হয়ে গেছে বেশ সুন্দরভাবে, সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। এটা আস্তে আস্তে নাড়তে থাকবে। ডালটা বেশ মাছের সঙ্গে কষা কষা হবে এখন।
ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই দিব ডালগুলো মাছের সঙ্গে, মাছ এবং মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। ডাল মাছের সঙ্গে কষতে হবে। এখন বেশ খানিকটা পানি ঢেলে দিলাম। এটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবে। চুলা হাই হিটে একটা বলক আসতে হবে, নাড়তে থাকবে এইভাবে। আমি ফিরে আসলাম। এর মাঝে আমি আরেকবার পানি দিয়েছি, একবার পানি কমে গেছিল, পানি কমে যাওয়ার পরে আমি আরেকবার পানি দিয়েছি। সম্পূর্ণ রান্না দেখাতে হলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, এই জন্য আমি অতটা দেখালাম না। এখন আমি এ পর্যায়ে বেরেস্তা দিয়ে দিলাম, শুকনো মরিচটাও দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ ইউজ করেও রান্না করি, কিন্তু এখানে আজকে আমি শুকনো মরিচ দিলাম। রান্না হয়ে আসছে, আমি এখানে 2 চামচ ঘি দেবো শেষ মুহূর্তে। অনেক সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। এখন আমি এই পর্যায়ে রান্নাটা আমি শেষ করে দিব। হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে আমি মুড়ো ঘন্ট করলাম আজকে। এখানে আমার রান্না শেষ করলাম।